5 তারিখের আগে পূর্বদলার মাটিতে কোনো প্রোগ্রাম করতে গেলে হানিফউদ্দিন রানা ভাই ছাড়া প্রোগ্রাম হতো না। সবাই বলতো, সবারই বুক কাঁপতো রাজপথে আসার জন্য, কথা বলার জন্য। কিন্তু এই মানুষটা প্রত্যেকটা কর্মীকে উৎসাহিত করেছেন যে আপনারা আসেন, প্রতিবাদ করেন, মিছিল করেন। যদি কোনো কর্মীকে কোনো পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার বাবার জমি বিক্রি করে হলেও আমি তাকে ছাড়িয়ে আনবো। যিনি দূর সময়ে রাজপথে ছিলেন, রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, শত শত হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে মাঠে কাজ করেছেন। হানিফ ভাই কিন্তু দুর্দিনের হানিফ ভাই, আমরা কিন্তু হানিফ ভাইকে ভুলি নাই। আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আইকন হানিফ ভাই কিন্তু রাজপথে, হানিফ ভাই 27 থেকে 29টি মামলা গিয়েছে। তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, যারা দুর্দিনে ছিল, যারা নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে। সেই কথার উপরে ভিত্তি করে আমরা মনে করতে চাই আগামীতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে আমি হানিফউদ্দিন রানা ভাইকে দেখতে চাই। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জিন্দাবাদ। পূর্বদলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, যিনি রাজনীতি করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি পূর্বদলার অত্যন্ত পরিচিত একটি মুখ, হানিফউদ্দিন রানা ভাই। তিনি এই রাজনীতি করতে গিয়ে বারবার মামলা হামলার শিকার হয়েছেন। রাতে বাড়িতে ঘুমাতেও পারেন নাই ঠিক মতো পুলিশের হ্যারাসমেন্টের জন্য। 5 তারিখের আগে তিনি একমাত্র ব্যক্তি আমার দেখা, তিনি কোনো আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেন নাই। তিনি রাজনীতি করতে গিয়ে 27টি মামলা গিয়েছেন, 13 বার গ্রেপ্তার হয়েছেন। এটি পূর্বদলার ইতিহাসে বিরল একটি ঘটনা। তারপরেও কোনোদিন তিনি আওয়ামী লীগের সাথে লেজু মেনটেন করে চলে নাই। আজকে আমাদের একটাই দাবি, পূর্বদলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফউদ্দিন রানা ভাইকে আমরা সকলেই সভাপতি হিসেবে দেখতে চাই, সকলের দাবি। এবং আপনি পূর্বদলা উপজেলার 11টি ইউনিয়নের আনাচে কানাচে আপনি গিয়ে দেখবেন হানিফউদ্দিন রানা ভাইয়ের কোনো বিকল্প নাই। প্রতিটা কর্মীর অস্তিত্বের সাথে হানিফউদ্দিন রানা ভাই মিশে গেছে। প্রতিটি কর্মীদেরকে নিয়ে তিনি কর্মীবান্ধব রাজনীতি করেন এবং সব সময় চেষ্টা করেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, এবং লিগ্যাল যে বিষয়টি সেটি তিনি করতে চান। যেমন 5 তারিখের আগে যখন আওয়ামী লীগের পেশি দূষররা বিদ্যুৎ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চেয়েছিল, তখন আওয়ামী লীগের লোকেরা এই বিদ্যুৎ নিয়ে সিন্ডিকেট তৈরি করেছিল। প্রতিটি ঘরে ঘরে 3600 টাকা করে তারা ধার্য করেছিল। কিন্তু আমাদের হানিফউদ্দিন রানা ভাই সেটির প্রতিবাদ করাতে তিনি মামলা খেয়েছেন এবং ওই দূষরদের পায়তারার শিকার হয়েছেন। তিনি বলেছিলেন যারা গরিব, কত দরিদ্র, তাদের পক্ষে 3600 টাকা দেওয়া সম্ভব না, কিন্তু ওনারা সেটি মেনে নেননি। তিনি আরো বলেছিলেন আপনারা 2000 টাকা করে নেন, অন্তত পক্ষে এই মানুষগুলোর দিকে তাকিয়ে, কিন্তু এটিও তারা নেন নাই। তারপর তিনি যখন প্রতিবাদ করাতে ওনার উপর হয়রানির শিকার হয়, বাড়িঘর ভাঙচুর করেন। উনি মশাল মিছিল করেছিল ওনার নেতাকর্মীদের নিয়ে, এটার জন্য ওনাকে অনেক পায়তারা করতে হয়েছে এবং দলকে টিকিয়ে রাখার জন্য যতটুকু ভূমিকা রাখার দরকার তার চেয়েও ও অনেক বেশি রেখেছে। 5 তারিখের আগে পূর্বদলার মাটিতে কোনো প্রোগ্রাম করতে গেলে হানিফউদ্দিন রানা ভাই ছাড়া প্রোগ্রাম হতো না। সবাই বলতো, সবারই বুক কাঁপতো রাজপথে আসার জন্য, কথা বলার জন্য। কিন্তু এই মানুষটা প্রত্যেকটা কর্মীকে উৎসাহিত করেছেন যে আপনারা আসেন, প্রতিবাদ করেন, মিছিল করেন। যদি কোনো কর্মীকে কোনো পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমার বাবার জমি বিক্রি করে হলেও আমি তাকে ছাড়িয়ে আনবো। তিনি সব সময় বলতেন এবং আমাদেরকে ইন্সপায়ার করতেন। আমরা সব সময় ওনার পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।